নমস্কার, আবারও আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস টিভি নিবেদিত এই কবিতার অনুষ্ঠানে। স্বর ও শ্রুতি মধ্যমগ্রামের পক্ষ থেকে আমরা নতুন দুই কবিতা বন্ধুকে পেয়েছি অন্বেষাকে, পেয়েছি নুসরাতকে। আমরা প্রথমে নুসরাতের কাছে যাচ্ছি। নুসরাত, তুমি কি কবিতা শোনাবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখহারি। মনে করো তুমি থাকবে ঘরে, আমি যেন যাব দেশান্তরে। ঘাটে আমার বাধা আছে তরি, জিনিসপত্র নিয়েছি সব ভরি। ভালো করে দেখ তো মনে করি, কি এনি মা দেব তোমার তরে। চাস কি মা তুই এত এত সোনা, সোনার দেশে করব আনাগোনা। সোনামতি নদী তীরের কাছে, সোনার ফসল মাঠে ফুলে আছে। সোনার চাপা ফুটে সেথায় গাছে, না কুড়িয়ে আমি তো ফিরব না। পড়তে কি চাস মুক্ত গেথে হারে, জাহাজ বেয়ে যাব সাগর পাড়ে। সেখানে মা সকালবেলা হলে, ফুলের পরে মুক্তগুলি দোলে। টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে, যত পারে আনবো ভারে ভারে। দাদার জন্যে আনবো মেঘে ওরা, পক্ষী রাজের বাচ্চা দুটি ঘোড়া। বাবার জন্যে আনবো আমি তুলি, কনকলতার চারা অনেকগুলি। তোর তরে মা দেব কৌটা খুলি, 7 রাজার ধন মানিক একটি জোড়া। এবার আমি অন্বেষার কাছে যাচ্ছি। অন্বেষা, কি কবিতা শোনাবে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ঝিকঝিক রেলগাড়ি। ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিকঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা। আর দেখো পেছনের তারিখ, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিকঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্তে রেখা অবধির। পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে ঊর্ধ্বাকাশে। নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকো বাসে। ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিকঝিক, হাড়জির জিরে ঘোড়া টাঙ্গা টানে। বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে। অন্বেষা আর নুসরাত দুজনে কিন্তু খুব সুন্দর সেজেছে, একই কালারের, কি বন্ধুত্ব। আচ্ছা, প্রথমে আমি নুসরাতের কাছে যাচ্ছি তার কবিতায়। কবি সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারাম কি পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় হরিব্বে যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলা হিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। আপনাদের পাত্রের প্রয়োজন হলে
আমাদের ঠিকানাটা নিয়ে নেবেন। এবার অন্বেষার কাছে যাচ্ছি, অন্বেষার নিবেদনে। কবি সুকুমার রায়ের শব্দকল্প দ্রুম। ঠাস ঠাস দ্রুমদ্রাম, শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাই সাই পন পন, ভয় কান বন্ধ। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপধাপ, ও কি শুনি ভাই রে। দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। ছুপ ছুপ ওই শুন, চুপচাপ ছপাস। চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গবাস। খ্যাস খ্যাস ঘ্যাচ ঘ্যাচ, রাত কাটে ওই রে। দুর্দার চুরমার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন, ঘরে কত চিন্তা। কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে। ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার। মাল গোচা মারে বুঝি, সরে পড় এইবার। শব্দের জাদুকরিতে আমরা কিভাবে ছন্দবদ্ধ হলাম আপনারা এই কবিতায় দেখলেন। স্বর ও শ্রুতি মধ্যমগ্রামের তরফ থেকে আজকে আমরা দুজন বাচিক শিল্পীকে নিয়ে এসেছি, আমাদের কবিতা বন্ধু সাদিয়া আর মুস্কান। আমি মুস্কানের কাছে প্রথম চলে যাচ্ছি তার নিবেদনে। কবি সুবোধ সরকারের রূপম। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা। সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ টানলে একরকম, কিন্তু বাতাস টানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিকপুর থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। একটা ছেলেকে এমএ পাশ করতে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। আপনারা কেন একটা ছেলেকে এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী উপকূল ছেড়ে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁ দিকের গালে একটা কাটার দাগ আছে। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা অতি প্রাসঙ্গিক একটি কবিতা
শুনলাম। এরপর চলে যাচ্ছি সাদিয়ার কাছে। পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়ে যায়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাজো ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। কবি পূর্ণেন্দু পত্রীর একটি মিষ্টি প্রেমের কবিতা আমরা সাদিয়ার কণ্ঠে শুনলাম। এবারে চলে যাচ্ছি আবারও মুস্কানের কাছে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হয়েছিল তার উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ধন্যবাদ। আমাদের সকলের মনেই এই রোদ্দুর হওয়ার আশাটা যেন সব সময় জাগ্রত থাকে। এবার চলে যাচ্ছে সাদিয়ার কণ্ঠে তার নিবেদন। কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাদার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না।
মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবি গুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম। তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। ধন্যবাদ। সাদিয়ার কণ্ঠে আমরা শুনে নিলাম কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কালজয়ী কবিতা এক যে ছিল। সরস্বতী মধ্যমগ্রামের পরিবারের পক্ষে আমরা আজকে দুই বন্ধুকে হাজির করেছি, সিনথিয়া আর সাবর্ণা। প্রথমে চলে যাচ্ছি সিনথিয়ার কাছে, সিনথিয়ার নিবেদনে। কবি রামচন্দ্র পালে আমার দে রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ায় দুরন্ত প্রত্যাশা। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ফুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ফুল, তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘনা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে পাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশপটে ফুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে। হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কি সুর। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ফুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। কবি রামচন্দ্র পালের আমার রবীন্দ্রনাথ অসাধারণ একটি কবিতা, মুগ্ধ করার মতোই একটি কবিতা আপনারা শুনলেন। এবার চলে যাচ্ছি সাবর্ণার কাছে, সাবর্ণা নিবেদনে। কবি কাজী নজরুল ইসলামের মটকু মাইতি বাটকুল রায়। মটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিটপিটে পায়ে ক্ষেত্রে চলে ক্ষেত্রে চায়। মটকু মাইতি বাটকুল রায় পায়ে পড়ে গাবদা বুট আর পট্টি, গড়াইয়া চলে যেন গাত্রীয় মট্টি, হুনুলুলু সুরে গায় গান উদ্ভট্টি। হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়, মটকু মাইতি বাটকুল রায়। রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, টুস খেয়ে বাটকুর ছড়ে গেল চামড়া। ভয় মটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে হাত পাক ডিগবাজি খায়। মটকু মাইতি বাটকুল রায়। একটি মজার কবিতা আপনারা শুনলেন। আবারও চলে যাচ্ছে সিনথিয়ার কাছে। আজ সিনথিয়া আমাদের কি শোনাবে? কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী,
পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুড়ে তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজো, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। এবারে আমরা চলে যাচ্ছি সাবর্ণার কবিতায়। কবি অন্নদাশঙ্কর রায়ের ধাঁধা। কে যেন বলেছিল ঠিক ঠিকই, টিকটিকি টিকটিকি টিকটিকি। কার যেন কে ছিল বাবরসা, মাকড়সা মাকড়সা মাকড়সা। কে যেন চুষে খায় কার খোকা, ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা। সাবার করে কে খায় চাল চুলা, আরশুলা আরশুলা আরশুলা। ব্যাংকাকে বলেছিল ঘরনিকা, চামচিকা চামচিকা চামচিকা। বর্ষায় কে করে ঘ্যাং ঘ্যাং, কোলা ব্যাং কোলা ব্যাং কোলা ব্যাং। প্যাক প্যাক করে কে হাঁসফাঁস, পাতিহাঁস পাতিহাঁস পাতিহাঁস। উৎপেতে কে রয়েছে ওরে বাপ, সাপ সাপ। আবারও ফিরে আসব একটি নতুন পর্ব নিয়ে। ফ্রেন্ডস টিভির সঙ্গে থাকুন।